হ্যালো বন্ধু, তোমরা দেখছো ইউটিউব শেখো বাংলা ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে আমি পার্থ। দেখো, এর আগে তোমাদেরকে বলেছিলাম যখন কোনো ভিউয়ার্স তোমার ভিডিও ভিউ করবে, সেই ভিউয়ার্সকে তুমি তোমার নেক্সট ভিডিও কিভাবে ইমপ্রেস করবে বা কিভাবে অ্যাডভাইস করবে সেই ভিউয়ার্সকে কি তোমার নেক্সট ভিডিও দেখার জন্য। সেই জন্য তোমাকে যে অপশনগুলো তখন ব্যবহার করতে শিখিয়েছিলাম সেগুলো ছিল এন্ড স্ক্রিন অ্যানোটেশন এবং আই কার্ড। তুমি জানো, ভিডিও চলাকালীন যদি তুমি সেখানে আই কার্ড লাগাও তাহলে তোমার একটা ভিডিও চলাকালীন আই কার্ডের মাধ্যমে তোমাকে ওখানে সাজেস্ট করা হবে নেক্সট ভিডিও দেখার জন্য তোমার ভিউয়ার্সকে। তো এগুলো ছিল নেক্সট ভিডিও ভিউয়ার্সকে ইমপ্রেস করা বা সাজেস্ট করা দেখানোর জন্য। এছাড়াও তোমাকে আরও একটা বিষয় বলা হয়েছিল তখন কি, তোমাকে তোমার প্লেলিস্ট বানানোর জন্য। যদি তুমি কোনো একটা পারফেক্ট প্লেলিস্ট বানাও তোমার ভিডিওর উপর ডিপেন্ড করে, তাহলে কিন্তু তোমার ভিউয়ার্সরা সেই প্লেলিস্টের উপরে ক্লিক করলে সেই বিষয়ে যতগুলো ভিডিও আছে তোমার চ্যানেলে সেগুলো কিন্তু সে সব খুব সহজে দেখে নিতে পারবে। তাকে কিন্তু তোমার সমস্ত ভিডিওগুলোর মধ্যে থেকে খুঁজে বার করতে হবে না। দেখো, তোমার চ্যানেল যদি অনেকগুলো টপিকের উপর ভিডিও বানিয়ে থাকো, এছাড়া আরও একটা বিষয় দেখো, যদি তুমি একটা চ্যানেলের উপরে দুটো বা তিনটে বা চারটে টপিকের উপর ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাকে প্লেলিস্ট বানাতে হচ্ছে একদম মাস্ট। কারণ তুমি যদি প্লেলিস্ট না বানাও তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলটিকে ভালো মতো সাজাতে পারবে না। কারণ একটা চ্যানেলের উপরে যখন তুমি টেকনিক্যাল ভিডিও বানাবে বা এডুকেটেড টাইপের ভিডিও বানাবে বা মিউজিক টাইপের ভিডিও বানাবে, তো এগুলোর ক্ষেত্রে যদি তুমি আলাদা আলাদা প্লেলিস্ট না বানাও তাহলে কিন্তু তোমার দর্শকদের তোমার ভিডিওর মধ্যে থেকে যে যে টাইপের ভিডিও পছন্দ করছে তোমার চ্যানেলে, তাকে কিন্তু সমস্ত ভিডিওর মধ্যে থেকে খুঁজে বার করতে অসুবিধা হবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি সেপারেট প্লেলিস্ট বানিয়ে দাও, মনে করো প্রত্যেকটা আলাদা আলাদা তুমি প্লেলিস্ট বানালে এবং তোমার ভিডিওগুলো যে টপিকের উপর আছে সেই ভিডিওগুলো ঠিক সেই প্লেলিস্টে সেভ করে দিলে, তাহলে তোমার ভিউয়ার্স কিন্তু খুব সহজে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো খুঁজে বার করে নিতে পারবে। তো এখন কথা হচ্ছে তুমি এই প্লেলিস্ট কিভাবে বানাবে। আজকে আমি সেটাই শেখাবো, তুমি এই প্লেলিস্ট কিভাবে বানাবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করি বুঝতে পারবে তোমাকে কিভাবে প্লেলিস্ট বানাতে হবে। আমি এটা সম্পূর্ণ মোবাইল দিয়ে শিখিয়ে দেবো, তুমিও তোমার মোবাইল দিয়ে তোমার প্লেলিস্ট বানাতে পারবে এবং তোমার যে টপিকের উপর ভিডিওগুলো আছে সেই টপিকের উপর ভিডিওগুলো নিজের নিজের প্লেলিস্টে গিয়ে সেভ করে দিতে পারবে। তো চলো এখন অন স্ক্রিন এবং তোমাকে দেখিয়ে দিই তুমি কিভাবে প্লেলিস্ট বানাবে এবং কিভাবে তুমি প্লেলিস্টে তোমার ভিডিওগুলোকে সেভ করবে। এখন চলে এসেছি আমরা অন স্ক্রিন। ভিডিওটিকে ফুল স্ক্রিন করে নাও এবং লম্বালম্বিভাবে মোবাইলটি ধরে নাও, তাহলে সঠিকভাবে বুঝতে পারবে। এবং তুমি তোমার গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করো। চলো আমি আমার গুগল ক্রোম অ্যাপটি ওপেন করি। গুগল ক্রোম অ্যাপ ওপেন করার পরে তোমাকে অ্যাড্রেস বারে লিখতে হবে youtube.com। তুমি যখন youtube.com পেজটি খুলবে তখন তোমার সামনে ইউটিউব পেজটি এইভাবে খুলে যাবে এবং ঠিক এই পেজটিকে তোমাকে এখন জুম করতে হবে এবং জুম করার পরে উপরের ডান দিকে যে দেখতে পাচ্ছ তোমার প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। প্রোফাইল ফটোতে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও যে অপশানটি দেখছো ঠিক এখানে তোমাকে ক্লিক করতে হবে। চলো এখন ইউটিউব স্টুডিওতে ক্লিক করি। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে ঠিক ইউটিউব স্টুডিওর যে নতুন ট্যাব সেটা কিন্তু তোমার সামনে খুলে যাবে এবং দেখতে পাচ্ছ ঠিক এই 3 নম্বর অপশান, এটা হচ্ছে প্লেলিস্টের অপশান। এখন তোমাকে এই 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। চলো এখন প্লেলিস্টের অপশানে ক্লিক করি। প্লেলিস্ট অপশানে ক্লিক করতে তোমার সামনে একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে প্লেলিস্টের। এখন তুমি উপরে দেখতে পাবে এখানে প্লাস নিউ প্লেলিস্ট, মানে তোমাকে এখন এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু তুমি একটি নতুন প্লেলিস্ট বানাতে পারবে। চলো এখন এখানে ক্লিক করি এবং প্লেলিস্ট টাইটেলে একটা টাইটেল দিই। আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাই। প্রথম প্লেলিস্ট আমি যেটা বানাবো এ লিখব, শুধুমাত্র এ লিখে আমি এটিকে ক্রিয়েট করে দেবো। যখন আমি এ লিখে এটিকে ক্রিয়েট করব তখন আমার এ প্লেলিস্টটা আমার সামনে চলে আসবে এডিট করার জন্য। তুমি দেখতে পাচ্ছ আমার সামনে একটা অপশান এসেছে, এখানে আমাকে গট ইট অপশানে ক্লিক করতে হবে। প্রথমবার তোমার সামনে ঠিক এরকম একটা অপশান আসবে, এখন তুমি ওখানে গট ইটে ক্লিক করে দেবে। এরপরে দেখো তোমার সামনে এ প্লেলিস্টটি চলে এসেছে এবং এখানে ডেসক্রিপশানে কিছু লিখতে বলছে, এখানে নো ডেসক্রিপশান লেখা আছে। তুমি এখানে তোমার যে টাইপের ভিডিও বা তুমি যা মেসেজ দিতে চাইছো তোমার দর্শককে তুমি ডেসক্রিপশানে ঠিক সেটি লিখে দাও। আমি এখানে লিখে দিলাম ফর মিউজিক। এরপরে সেভ অপশানে ক্লিক করে আমি এটিকে সেভ করে দেবো। এখন আমার এই প্লেলিস্টটি তৈরি হয়ে গেছে। এখন আমার যেটা কাজ, এই প্লেলিস্টের মধ্যে আমি ভিডিও কিভাবে সেভ করব। এখন এই প্লেলিস্টের মধ্যে আমাকে ভিডিও সেভ করতে গেলে খুব সহজে যদি আমি সেভ করতে চাই তাহলে কিন্তু আমাকে আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করতে হবে। তো চলো এখন আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করি। এখন আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করলাম এবং আমি ঠিক এই প্লেলিস্টের মধ্যে যে ভিডিওটিকে অ্যাড করতে চাই সেই ভিডিওটিতে আমি টাচ করব। তারপরে আমি পেন অপশানে ক্লিক করব। পেনে ক্লিক করার পরে দেখো নিচে দেখতে পাবে অ্যাড টু প্লেলিস্ট। আমি এখন অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করব। অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করার পরে দেখো আমার সামনে এই প্লেলিস্টটি চলে এসেছে। এখন আমি এই প্লেলিস্টের অপশানে টিক দিয়ে দেবো একটা। টিক দেওয়ার পরে আমি ব্যাক করব
এবং ব্যাক করার পরে উপরে সেভ আছে, এখানে আমি ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমার এই ভিডিওটি প্লেলিস্টে সেভ হয়ে গেল। এখন তোমার যতগুলো প্লেলিস্ট দরকার তুমি ঠিক ওখানে গিয়ে সেই প্লেলিস্টগুলো বানিয়ে নাও এবং ডেসক্রিপশানে যে ডেসক্রিপশান লিখতে চাও সেগুলো তুমি লিখে নাও এবং এখানে এসে এখানে বলতে ওয়াইটি স্টুডিওতে এসে তোমার ভিডিওগুলোকে ঠিক তুমি প্লেলিস্টে সেভ করে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে আর তোমার মতামত কমেন্ট করে জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি বাজিয়ে দাও আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।